প্রিয় বন্ধুগণ, আমি এসেছি নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের মুর্শিদাবাদ স্টেশনের কাছ থেকে কুর্মিতলার 144 নম্বর রেলগেট পর্যন্ত বর্তমানে কি কাজ চলছে সেই সবেরই কারেন্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের এই ভিডিওতে। চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রিয় বন্ধুগণ, আমি এসেছি নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের কারেন্ট কি আপডেট কাজ চলছে সেটা আপনাদের সামনে তুলে ধরতে। দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনে যে পাওয়ার হাউসটা নির্মাণ হচ্ছিল, এই পাওয়ার হাউসটা এখন দেখেন ঢালাই লেভেলে গাঁথনি করা হয়ে গেছে। জানলার উপরে যে শেড সেটাও দেওয়া হয়ে গেছে। এই যে পাশে যে ঘেরা, যে পাঁচিলের মতন ঘেরা, সেটাও হয়ে গেছে। এরপরে শুধু ঢালাই করতে বাকি। এই দিকটা হচ্ছে নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের যে নসিপুর ব্রিজ, এই সাইডটা হচ্ছে নসিপুর ব্রিজ, আর এইটা হচ্ছে 143 নম্বর যে রেল গেট। তারপরেই যে মুর্শিদাবাদ স্টেশন, এখান থেকে 500-600 মিটার দূরে এখানে দেখতে পাচ্ছেন যে রেল লাইন, যে রেলের ওপর যে লাইন, এই লাইনগুলো এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হচ্ছে। আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম কুর্মিতলার যে রেলগেটের ওই দিকটায় পাথরের প্রয়োজন ছিল, সেটা কতদূর কি কাজ, পাথর ফেলা হয়েছে কি হয়েছে, যে রেল লাইনের যে স্লিপারের পাথর ভরাটের কাজ দরকার ছিল সেটা হয়েছে কি না তার আপডেট আপনাদের সামনে নিয়ে আসছি। 143 নম্বর রেলগেটের পাশে যে পুরনো রেল লাইনগুলো এখানে গোছ করে রাখা ছিল, সেই লাইনগুলো এখন নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হবে বা মালগাড়ি করে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হবে। তার জন্যে এই লাইন থেকে ওপারে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে গোছ করে সমস্ত রেল প্যানেলগুলো রাখা ছিল, সমস্ত রেল প্যানেলগুলোকে ওপারে নিয়ে যাওয়া হচ্ছে। এটা ঠিক 143 নম্বর রেলগেট, যেখানে একটা পাওয়ার হাউস নির্মাণ হচ্ছে, তার পাশেই যে এই যে সিগন্যাল পোল আছে, তার পাশেই এই যে রেলের যে লাইনগুলো, পুরনো রেল লাইনগুলো রাখা ছিল, সেগুলোকে নির্দিষ্ট স্থানে শিফট করা হচ্ছে। যে সামনে তোমার মুর্শিদাবাদ স্টেশন, এখান থেকে 500-600 মিটার দূরে এই লাইনে খুব শীঘ্রই আসতে চলেছে পাথরের মালগাড়ি, কেননা এখনও অনেক পাথরের প্রয়োজন আছে। যেদিন এই গাড়ি পাথর আনলোড করবে সেই আপডেটও আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এই লাইন কিন্তু এত উঁচু ছিল না। এখন জ্যাকের সাহায্যে এই রেল ট্র্যাককে উঁচু করা হচ্ছে এবং লাইনে অ্যালাইনমেন্টের কাজও চলছে। এবার সামনে কি কাজ হচ্ছে আপনাদের দেখায়। এর আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম এই যে রেল লাইনের যে স্লিপারের মধ্যে পাথরের গ্যাপ অনেকটাই ছিল, গর্ত ছিল। এখন দেখেন এই পাথর ভরাট করা হয়ে গেছে। সাইডে কিছু পাথরের প্রয়োজন আছে, এরপরে মালগাড়ি করে পাথর আসবে। এগুলো দুই সাইডেই পাথরের প্রয়োজন আছে, দেখতেই পাচ্ছেন। মালগাড়ি করে পাথর আসবে এই জায়গায়, সেগুলোকে দেওয়া হবে। মাঝখানে যে গর্ত ছিল, সেখানে পাথরের প্রয়োজন ছিল, সেগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এই যে আপনাদের দেখায় যে পাওয়ার হাউস নির্মাণ হচ্ছে, সেটা কতদূর কি এগোলো আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এই যে এখানে চারিদিকে ঘেরা হয়েছে, এখানে মাটি দিয়ে এই ভেতরটা ভরাট করে সমান করা হবে। আর ওইখানে যে ঘরটা তৈরি হয়েছে ঢালাই লেভেল পর্যন্ত ঢালাই করা হয়ে গেছে। এখানে সিগন্যালিং বক্স, যেটা আপনাদের আগেই দেখিয়েছিলাম যে কানেকশান করা হচ্ছিল, সেগুলো কানেকশান কমপ্লিট হয়ে গেছে। চলুন সামনে আর কি কাজ হচ্ছে আপনাদের দেখায়। আমি যে লাইন দিয়ে হাঁটছি সেটা নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের যে রেল গাড়ি এই লাইন দিয়েই ছুটবে আগামী দিনে। মুর্শিদাবাদ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই লাইনের সঙ্গে যোগ, এটা নসিপুর ব্রিজের সঙ্গে লাইনের কানেকশান। এখানে মাঝে মাঝে যে পাথরের প্রয়োজন ছিল সেগুলো
দেওয়া হয়ে গেছে, ভরাট করা হয়েছে। এখন এই পাথর ভরাটের কাজটা এদিকে চলছে নসিপুর আজিমগঞ্জ লাইনে। এখন যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে এই যে সাইডে যে ফাউন্ডেশন, এই যে ফাউন্ডেশন পোলের, ইলেকট্রিক পোলের ফাউন্ডেশন, ইলেকট্রিক পোল আসবে এবং তার কানেকশান। এখানে যে সিগন্যালিং যে কাজটা চলছিল, এই যে সিগন্যালিং বক্স, এই কাজগুলো হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন এই যে যত জঙ্গল পরিষ্কার করে পুড়িয়ে দেওয়া হয়েছে। সাইডে রেল লাইনের দুই সাইডেই পরিষ্কার হয়ে গেছে। এই সাইডে দেখতে পাচ্ছেন জঙ্গলগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগের ব্লগে দেখিয়েছিলাম অনেক জঙ্গল হয়েছিল। এখন রেল লাইনের দুই সাইড দিয়ে পাথর তুলে এই মাঝখানে স্লিপারের মাঝখানে দেওয়া হচ্ছে। আমি এখন কুর্মিতলা রেলগেট তার খুব কাছেই চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন সিগন্যালিং বক্স, এগুলো সব কানেকশন হয়ে গেছে। এখন এই সাইডেও ওই দুদিক থেকে পাথর বা গামলা করে তুলে দুদিক থেকে তুলে এই মাঝখানে দেওয়া হচ্ছে। এই লাইনে এখন এই কাজটাই চলছে। দুই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন পাথরের প্রয়োজন আছে। এদিক থেকে পাথর কেটে কেটে এই মাঝখানে স্লিপারের মাঝখানে তুলে দেওয়া হচ্ছে। কুর্মিতলা রেলগেটের 144 নম্বর রেলগেট কুর্মিতলা, তার পাশে যে ব্যাটারি রুম তৈরি হচ্ছিল সেটা দেখেন একদম কমপ্লিট হয়ে গেছে। এর আগে দেখিয়েছিলাম আপনাদের তারের কানেকশান হচ্ছিল, এই যে পাইপ দিয়ে তারের কানেকশান এই সিগন্যালিং বক্সে চলে এসেছে। এখন ব্যাটারি রুমে দরজাও লাগানো হয়ে গেছে এবং তালাও লাগানো আছে। নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের 143 নম্বর রেলগেটের কাছে যে পুরনো রেল প্যানেলগুলো গোছ করে রাখা হয়েছিল সেই প্যানেলগুলো সরানোর কাজ চলছে। আর 143 নম্বর রেলগেট যেটা যখন দুই দিকেই বন্ধ করা আছে সেই জায়গাতে একটা পাওয়ার হাউস তৈরি হচ্ছে। আর সাইড থেকে পাথর তুলে স্লিপারের ভেতরে ফেলার কাজ চলছে। আর কুর্মিতলা রেলগেটের পাশে যে একটা ব্যাটারি রুম নির্মাণ হচ্ছিল সেই কাজ কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে, রং করাও কমপ্লিট। এছাড়া এই লাইনে তেমন কিছু কাজ চোখে পড়লো না। এরপরে এখন ইলেকট্রিকের কাজ শুরু হবে, তার আপডেট দিয়ে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।